হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো নতুন বছরে নতুন দিনের সাথে আরও একটি নতুন ব্লগ তোমাদের মাঝে শেয়ার করার জন্য চলে এসেছি। আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজকের হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়িতে বাজছে ঠিক 8টা থেকে 8:30টার মতো। আজকের ভিডিওটা কিন্তু শ্যুট করেছিলাম 31st নাইটের দিনকে, অর্থাৎ মঙ্গলবার দিনকে, আর ভিডিওটা যাবে হচ্ছে 2 তারিখে। তো সেই জন্যই বললাম যে নতুন বছরের নতুন ব্লগ, বাট এটা কিন্তু শ্যুট করেছিলাম 1 জানুয়ারির আগের দিনকে, মঙ্গলবারকে। তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো। আর কী ভিডিওটা হতে চলেছে সেটা তোমরা তো টাইটেল এবং থাম্বনেলে অনেকটাই বুঝেই গেছো, বাকিটা ভিডিওটা দেখলে পুরোটাই তোমরা বুঝতে পেরে যাবে। তো এই যে সকালবেলায় চলে আসলাম এখানে আগে রান্নাঘরে, তবে ছাদে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে আসলাম। তারপরেই কিন্তু এসে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরের। এই যে আগের দিনকে যে ন্যাকড়াগুলো আমি ধুয়ে দিয়েছিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে কতটা পরিমাণে চকচকে হয়েছে। আর তার পাশাপাশি কিন্তু আমরা যখন কাপড়ের মধ্যে মার ব্যবহার করে থাকি, দেখবে কাপড় একটা মরমরে ভাব থাকে। তো সেই মরমরে ভাবটাই কিন্তু হয় যখন আমরা ফ্যানের মধ্যে আমাদের আর কি কাপড়টা ধুয়ে থাকি। তো ন্যাকড়াগুলোও কিন্তু ঠিক তেমনই হয়, খুব সুন্দর মার দিলে যেমন মরমরে হয়ে যায় ঠিক তেমনই হয়েছে। আর সাথে পরিষ্কারও কতটা পরিমাণে হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো এই দুটো ন্যাকড়াই কিন্তু আমি পোঁছাপুছি করার জন্যই ব্যবহার করে থাকি। এই রান্নাঘরের স্ল্যাব বলতে পারো, গ্যাস বা কোনো কৌটোর বাইরেটা কিন্তু পোঁছার জন্যই আমি এই ন্যাকড়া দুটোই বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। তো গ্যাস ওভেনটাকে খুব ভালোভাবে মুছে নিলাম, যদিও রাত্রেবেলা ক্লিন করে রাখি, তার সত্ত্বেও কিন্তু দিনের বেলা অর্থাৎ সকালবেলা এসেই কিন্তু আগে গ্যাস ওভেনটাই পরিষ্কার করে নিই। তো এই যে রান্নাঘরে এসেই সব থেকে প্রথমে একটু চা করে নিলাম, তারপরে এখন এই যে রুটি সেঁকে নিচ্ছি। তো এখানে কিন্তু একটা রুটি আমি আপাতত এখন সেঁকে নিচ্ছি, যখন হাজবেন্ড উঠবেন তখন ওনাকে আমি গরম গরম সেঁকে দেব। তো এখানে কিন্তু আমি চাটা খেয়ে নিয়ে তারপর অন্যান্য কাজগুলো করব। আজকের তো রান্না বান্নার ঝামেলা তো নেই, তো সে কারণে বাকি অন্যান্য যে কাজগুলো আছে সেগুলোই করে নেব। তো গত ভিডিওতে আমার এক দিদিবোন কমেন্ট করেছিল যে আমাদের ছাদের মুরগিগুলো কি ওপর থেকে নিচে নামে না। তো না গো দিদিভাই, ওরা কিন্তু ওপরেই থাকে। প্রথম ওদের তো আটকে রাখা হতো, তারপরে ওরা যখন অনেক দিন হয়ে যাবার পর ওরা ওপর থেকে নিচে নামে না, ওরা ওপরেই থাকে। আর এখন তো তেমন একটা মুরগি নেই। আগে তোমরা যারা আমার আগের ব্লগ দেখতে তারা তো জানো আগে কতগুলো মুরগি ছিল, আর এখন তো মাত্র 3টেই আছে। তো ওরা ওপরেই থাকে, ওরা নিচে নামে না, ওপরেই ঘোরাফেরা করে আর কি। আর খাবার তো আমরা ওপরেই দিয়ে দিই, তো সেক্ষেত্রে ওদের আর নিচে নামার প্রয়োজন পড়ে না। দেখি তো আগে কিন্তু রুটি ফোলানোর জন্য আমি অবশ্যই কাপড়ের ব্যবহার করতাম, তবে এখন কিন্তু আর সেটার প্রয়োজন পড়ে না। এখন কিন্তু খুন্তি দিয়ে খুব সুন্দরভাবে রুটিগুলো ফুলিয়ে নিতে পারি। আসলে সবই কিন্তু সময় সাপেক্ষ একটা ব্যাপার। যে কোনো জিনিসের প্রতি তুমি যখন সময়টা দিতে থাকবে, সেই জিনিসটাকে দক্ষভাবে করতে চাইবে, সেটা এমনিতেই তুমি শিখে যাবে। তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। প্রথম কিন্তু আমি কাপড় দিয়ে ফোলাতাম, রুটি খুব সুন্দরভাবে ফুলতে এখনও ফোলে, তবে এখন কিন্তু খুন্তি দিয়েই হয়ে যায়। এখন আর কাপড় দিয়ে তেমন একটা প্রেস করার প্রয়োজন পড়ে না। তো আবার মাঝে মধ্যে এমন হয় যে রুটি খুব সুন্দর ফোলে, আবার এক দিন দেখা যায় কি রুটি একদমই ফোলেনি। তো জানি না এটা কেন হয়, হয়তো আটা ছানার পক্ষে বা কোনো রকম কোনো গণ্ডগোল হয়ে থাকে। তো সে যাই হোক, আমি এখানে এই যে এখন রুটি সেঁকে নিলাম, তবে আজকের কিন্তু রুটিটা একদমই ফোলেনি, জানি না কেন। তো গত রাত্রিবেলা যে রুটিগুলো করেছিলাম এত সুন্দরভাবে ফুলেছিল, একেবারে লুচির মতো। আর আজকের কেন জানি না একদমই কিন্তু রুটিটা ফোলেনি।
তো যাই হোক, এখানে কিন্তু ঘরে চলে আসলাম। এখন কিন্তু বিছানাটা গুছিয়ে নেব। আর সেই সাথে গত 2 দিন আগে বিছানার চাদরটা কেচে দেওয়ার পর আর চাদর পাতা হয়নি। তো আজকের ভাবলাম যে কাজ কমপ্লিট করে তবেই কিন্তু বাড়ি থেকে বেরোবো। আসলে কোথাও যাওয়ার সময় দেখবে অনেকটা তাড়াহুড়ো থাকে, কিন্তু আমার ক্ষেত্রে তেমন একটা তাড়াহুড়ো নেই, সেহেতু সমস্ত কাজই গুছিয়ে করে নিয়েছি, শুধু ঘরদোরটা গুছিয়ে নিলেই হয়ে যাবে। তো সেক্ষেত্রে ভাবলাম ঘরদোরটাকে একেবারে ভালোভাবে গুছিয়ে রেখে দিয়ে যাব, নাহলে কোথাও থেকে আসার পর এমনিতেই অনেকটা কাজ বেরিয়ে যায়। তো সেক্ষেত্রে এমনিতেও যদি ঘরের কাজ ফেলে রেখে দিয়ে যাই তাহলে আসার পর ডবল খাটনি হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম একেবারে ঘরের চাদরটা পেতে সুন্দরভাবে পুরোটা একেবারে গুছিয়ে রেখে তারপরেই যাব। তো নর্মালি যে বেড আছে সেই বেডের উপরে যেহেতু একটা প্লাস্টিক দেওয়া আছে, তো সেক্ষেত্রে একটা চাদর দিলে কি হয়, খুব পরিমাণে গুটিয়ে যায়। তো সেই কারণে আমি কি করি, একটা এক্সট্রা চাদর নিচে পেতে রাখি, সেটা সুতির। তার উপরে সুতির হোক বা যেই চাদরই পেতে থাকি না কেন, খুব সুন্দর টান টান থাকে। আর বিছানার চাদর টান টান না থাকলে কিন্তু একদমই ভালো লাগে না, সেই জন্য। তো এই চাদরগুলো কিন্তু গরমের সময় খুব একটা পাতা যায় না, যেহেতু এগুলো সিল্কের। তো এগুলো এই শীতের জন্যই কিন্তু সবথেকে ভালো আমার কাছে মনে হয়। তো গরমের সময় কিন্তু সুতির চাদরটাই সবথেকে বেস্ট, আর শুতে কিন্তু বেশ আরাম লাগে। আর শীতের সময় যাই পাতা থাকুক না কেন কোনো সমস্যা হয় না। তাই ভাবলাম এই শীতের সময় এই সিল্কের চাদরগুলো পেতে নষ্ট করে দেবো, সে নষ্ট হোক আর না হোক সে পরে দেখা যাবে, বাট এইগুলো শীতের সময়তেই বেশি আমি ব্যবহার করছি, সেটা তো তোমরা প্রত্যেক ব্লগেই দেখতে পাচ্ছ। তো এখনও পর্যন্ত যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে রয়েছো, আমার ভিডিও দেখছো, আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ঘরের বেডের ওপরেই কিন্তু আমি সমস্ত কিছু বালিশ বা আমার কম্বলটাই রেখে থাকি 2 সাইড করে। এতে কিন্তু দেখতে ভালো লাগে, খুব একটা খারাপ লাগে না। গুছিয়ে রাখলে যে কোনো জিনিস এমনিতেই কিন্তু সুন্দর লাগে, আর অগোছালো করে রাখলে এমনিতেও কিন্তু সেই জিনিসটা কখনোই দেখতে ভালো লাগে না। তো এই জায়গাটাই কিন্তু আমাদের কম্বলটা আর মেয়ের কম্বলটা আমি রাখি, আর ওই সাইডে কিন্তু যেখানে আমি বালিশগুলো রাখলাম সেখানে অন্যান্য জিনিসগুলো আমি গুছিয়ে রেখে দিই। তাহলে কিন্তু দু সাইডেই কিন্তু দেখতে ভালো লাগে, খুব একটা খারাপ লাগে না। তো যাই হোক, এই যে জামা কাপড় বের করবো বলে আলমারিটা খুলেছি, আর মেয়ে দেখো ঢুকে বসে আছে। মানে ওর তো দুষ্টামি এইটাই যে জামা কাপড়গুলো সব ফেলে একেবারে এক অবতার করবে। কি তো এই যে জামা কাপড় কিন্তু আমি বের করে নিয়েছি মেয়ের এবং আমার। তো এই যে সালোয়ারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এর আগে আমি একবারও পরিনি। তো এই সালোয়ারটা অনেক দিন হয়ে গেছে, গত অনেক বছরই হয়ে গেছে, 3 বছর মতো বলতে পারো। তবে এই 3 বছরে আমি কিন্তু একবারও এই সালোয়ারটা গায়ে তুলিনি। আসলে এই কাপড়টা না একটু মোটা টাইপসের কাপড়, যে কারণে গরমের দিনে একদমই পরা যায় না। তো এখন যেহেতু শীতকাল, তো সেই কারণে ভাবলাম যে শীতের দিনকেই কিন্তু পরা যাবে, যখন কোথাও যাব টুকটাক তাহলে কিন্তু পরে নেওয়া যাবে। তো সেই কারণে ভাবলাম যে এখন তো শীতের দিন, তো পরা যাক, কোনো সমস্যা হবে না। শীতের দিনে মোটা জামা হলে অবশ্য ভালোই হবে। তো সেই জন্যই জামাটা বার করলাম। এই যে অলরেডি আমি রেডিও হয়ে গেছি, তোমরা দেখে বুঝতেই পারছো। আর এই যে হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, মেয়েকে তো একেবারে সোয়েটার পরিয়ে দিয়েছি ভেতরে জামা পরিয়ে। তো কারণ গাড়িতে ঠান্ডা লাগতে পারে, সেটা তো তোমরা জানো যে 31-এর দিনকে কতটা পরিমাণে ঠান্ডা পড়েছে সেটা তো আর বলে বোঝানো নয়। তার 2 দিন আগে কিন্তু বেশ গরম ছিল, হঠাৎ করে কেন মঙ্গলবারে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে গিয়েছিল। তো এই যে আমরা এখন বেরিয়ে পড়ছি, আর কেমন লাগছিল আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো এখন ঘড়িতে 1টা থেকে ঠিক 1:30টার মতো বেজে পার হয়ে গেছি, আমরাই বেরোলাম।
তো এই যে রাস্তাতেই রয়েছি আর ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আর ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ তোমাদের যদি একটুও ভালো লেগে যায় তাহলে একটা লাইক করতে ভুলবে না। তোমাদের একটা লাইকের মাধ্যমেই এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছেই পৌঁছে যাবে। তো এখানে আসার পর বেশ কিছুক্ষণ আর কি গল্প হলো, তারপরে এই যে খাওয়া দাওয়া করতে বসা হয়েছে। তো এখানে কিন্তু আমার জিজু আর আমার দাদা আর সেই সাথে আমার হাজবেন্ড তিনজনে খেতে বসে গেছে। আর এই যে মেয়ে খুব পরিমাণে বিরক্ত করছিল, তাই ওকে নিয়ে চলে গেল। তো এটা কে তোমরা কিন্তু গেস করো, আর সেই সাথে কিন্তু কমেন্টে জানিও যেটা কে হতে পারে। পরে আমি তোমাদের পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া করতে থাকুক। আর কি রান্নাবান্না হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো। তো যাই হোক, এখানে কিন্তু খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো যাই হোক, তোমাদেরকে কিন্তু একটা কথা তো বলাই হয়নি, তোমাদের সবাইকে কিন্তু হ্যাপি নিউ ইয়ার। জানি একদিন পরেই হয়তো তোমাদেরকে বলছি, তার সত্ত্বেও তোমাদেরকে বলে দিলাম। তো সেই সাথে তোমাদের সবার জন্য অনেক 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 দোয়ার অনেক ভালোবাসা রইলো, সবাইকে অনেক শুভেচ্ছা রইলো। তোমরাও কিন্তু তোমরা অনেকেই কমেন্টে আমাকে শুভেচ্ছা জানিয়েছো, তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো এই যে এখানে কিন্তু আমরাও খেতে বসে গেছি, এখানে দিদি রয়েছে, ভাবি এবং আমিও খেতে বসে গেছি। তো এখানে আসলে কিন্তু আমি এভাবে থালাই করেই খাই, আমি কিন্তু প্লেটে খাই না। তো সেই জন্য তো মাঝে মধ্যে যখন অনেক কেউ থাকি, মানে অনেকগুলো দিদিরা যখন একসাথে হই, তখন কিন্তু আমরা ডিশে করে খাই, ওটাকে আমরা ডিশ বলে থাকি। তোমরা কি বলে থাকো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, গত ভিডিওতে যখন আমি এই জিনিসটা কমেন্ট করে তোমাদেরকে জানাতে বলেছিলাম, আমার এক দিদিমন বলেছিল যে এটাকে তোমরা নাকি খাঞ্চা বলে থাকো। তো যাই হোক, হ্যাঁ, তো যাই হোক, ওটাতে খাওয়া হয়। তবে যেহেতু আজকে আমার একটা দিদি এসেছিলো, তো সে কারণে আর কি আমরা এভাবে থালাই করেই খাচ্ছি। কি করব। তো এই যে আজকেরই কিন্তু রান্না হয়েছিল তাহারি ভাত। তো এইটাকে কিন্তু আমরা তাহারি বা অনেকে তাবারকও বলে থাকি। তো তোমরা কি নামে কে জানো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে এখানে নতুন আলু, সাথে ছিল ফুলকপি, আর সেখানে মটরশুঁটি, তারপরে হচ্ছে গরুর মাংস দিয়ে খুব সুন্দর, ঠিক যেমনভাবে বিরিয়ানি করা হয় তো এইভাবেই কিন্তু সাজিয়ে ভাতটা করা হয়েছিল। তো ভীষণই কিন্তু ভাতটা খেতে মজা লেগেছিল। তো যাই হোক, এইভাবেই কিন্তু করা হয়। তো বাড়িতেও কিন্তু আমার ইচ্ছা আছে একবার এটা ট্রাই করব। তো সাথে ছিল সালাদ। তো যাই হোক, এখানে কিন্তু এইভাবেই আমাদের তাবারক বানানো হয়ে থাকে। তো খিচুড়ি জিনিসটা আলাদা। খিচুড়িটা কি বলতো, সব কিছু একসাথে মিক্স করে যেটা করা হয় সেটা হচ্ছে খিচুড়ি। বাট এটা হচ্ছে আলাদা আলাদাভাবে সব কিছু করে, ঠিক যেভাবে বিরিয়ানি সাজানো হয় ঠিক সেইভাবে আর কি এটা সাজানো হয়ে থাকে। তো এই ভাতটাকেই কিন্তু আমাদের তাহারি বলা হয়। তো জানি না তোমাদের ওখানে বা তোমরা কি নামে দেখে থাকো, তোমরা অবশ্যই জানিও। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর অনেকক্ষণ, মানে সন্ধ্যা নাগাদ ভীষণ গল্প গুজব সব কিছু হলো, যা হয় আর কি একসঙ্গে সবাই হলে। তো তারপর এই যে সন্ধ্যাবেলা নাস্তা করতে বসে পড়া হয়েছে। তো নাস্তা শেষ করে বাড়ি চলে যাব। আর আজকের ভিডিওটাও কিন্তু এখানেই শেষ করব। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের কাছে খুব ভালো লেগেছে। তো মেয়েকেও কিন্তু রেডি করিয়ে দিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।